সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ব্যাকরণে থাকে যদি সমস্যা, চোখে দেখবে অমাবস্যা। আমার কাজ হলো সেই অমাবস্যা ভেদ করে নিয়ে আসবো আলো, যেন বাংলা ব্যাকরণে তোমরা জ্বালতে পারো সাফল্যের আলো। ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সমাস, আর সমাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে উপমান কর্মধারয় সমাস। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই উপমান কর্মধারয় সমাস থেকে প্রশ্ন আসে, আর উপমান কর্মধারয় সমাস খুব সহজেই শেখা যায়, আর কখনোই ভুল হবে না। তাহলে দেখা যাক। আমরা সবার আগে একটু জানি উপমান শব্দের অর্থ কি। উপমান শব্দের অর্থ যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় সেটাকে বলে উপমান। তো উপমান কর্মধারয় সমাস চেনার ম্যাজিক টেকনিক খুব সহজেই আমরা চিনতে পারবো। সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস সবসময় ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে, অর্থাৎ উপমান কর্মধারয় সমাস চিরন্তন সত্য বুঝাবে। চিরন্তন সত্য, এটা মাথায় রাখতে হবে। আমি এখানে আরো টেকনিক দিয়েছি যে উপমান কর্মধারয় সমাসের প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে। উপমান কর্মধারয় সমাসে প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য। সত্য বৈশিষ্ট্য বলতে রিয়াল বৈশিষ্ট্য, ন্যাচারাল বৈশিষ্ট্য। তাহলে মনে রাখবে, উপমান কর্মধারয় সমাস সবসময় ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে, চিরন্তন সত্য বুঝাবে। প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে। সত্য বৈশিষ্ট্য বুঝাবে। তাহলে একটু দেখি। রক্ত লাল, প্রথম অংশ রক্ত, রক্তের সত্য বৈশিষ্ট্য লাল। দুধ, তার সত্য বৈশিষ্ট্য সাদা। তুষার শুভ্র, তুষার মানে কি বরফ, আর শুভ্র মানে কি সাদা। বরফের সত্য বৈশিষ্ট্য সবসময় সাদা হবে। তুষার শীতল, বরফ সবসময় শীতল হবে। কুসুম কোমল, কুসুম অর্থ কি ফুল, আর কোমল অর্থ নরম, ফুল সবসময় নরম হবে। সিঁদুর রাঙা, সিঁদুর রাঙা, হিন্দু ধর্মে বিবাহিত নারীরা সিঁথিতে সিঁদুর পরে, সিঁদুর সবসময় রাঙা হয়। ইস্পাত কঠিন, ইস্পাত সবসময় কঠিন হবে, স্টিল সবসময় কঠিন হয়। স্বর্ণোজ্জ্বল, স্বর্ণোজ্জ্বল শব্দটা ভাঙলে আমরা পাই স্বর্ণযোগ উজ্জ্বল, স্বর্ণ সবসময় উজ্জ্বল হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপমান কর্মধারয় সমাস মনে রাখবো, এটা ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে, চিরন্তন সত্য বুঝাবে। টেকনিকটা হচ্ছে প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে। প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে। সত্য বৈশিষ্ট্য বলতে রিয়াল বৈশিষ্ট্য, ন্যাচারাল বৈশিষ্ট্য। এখন আমরা ব্যাস বাক্য তৈরি করব। সহজে তো চিনতে পারলাম যে চিরন্তন বৈশিষ্ট্য বুঝাবে, ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে, প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে। এখন ব্যাস বাক্য করব। ব্যাস বাক্য করা খুব সহজ। তার আগে জানতে হবে ব্যাস বাক্য কাকে বলে। আমি লিখে দিয়েছি, সমাসকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। সমাসকে ভাঙলে যে বাক্যটা পাবো তাকে আমরা কি বলবো? ব্যাস বাক্য। আর ব্যাস বাক্য করার সময় আমরা বাক্যে মত অথবা ন্যায় ব্যবহার করব। ব্যাস বাক্য করার সময় বাক্যে মত অথবা ন্যায় ব্যবহার করব। তাহলে একটু দেখি। রক্তলাল, এটার ব্যাস বাক্যটা কি হবে? রক্তের ন্যায় লাল, অথবা আমি মত ব্যবহার করতে পারি। দুধ সাদা, দুধের ন্যায় সাদা। এভাবে ব্যাস বাক্য করা, ব্যাস বাক্য করা কোনো ব্যাপার না, কিন্তু তার আগে চিনতে হবে যেটা উপমান কর্মধারয় সমাস কিনা। যদি উপমান কর্মধারয় সমাস চেনা যায় তাহলে ব্যাস বাক্য করা খুব সহজ। এভাবে তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। তুষার শীতল, তুষারের মতো শীতল বা ন্যায়। কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল। সিঁদুর রাঙা, সিঁদুরের ন্যায় রাঙা। ইস্পাত কঠিন, ইস্পাতের ন্যায় কঠিন। স্বর্ণোজ্জ্বল, স্বর্ণের ন্যায় উজ্জ্বল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপমান কর্মধারয় সমাস আমরা মনে রাখবো, এটা ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে, চিরন্তন সত্য বুঝাবে, আর প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার বিনিময়ে আমার মৈত্রিক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কারণ তোমাদের ভালো লাগা আমার অনুপ্রেরণা, তোমাদের মুগ্ধতা আমার শুদ্ধতা। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।